ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, একই বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এমন কোনো দল ক্ষমতায় আসেনি যারা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পেরেছে। তো এই জায়গায় আজকের একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে কালবেলাতে। সেখানে সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে। তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকছে, অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। যেটি লেখা আছে আমি বিস্তারিত আপনাদের হুবহু পড়ে শোনাবো। কেন আসিফ মাহমুদ চোখে চোখ রেখে ভারতের সাথে কথা বলবেন? অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, হাসিনা সরকারের প্রতি জনগণের ম্যান্ডেট ছিল না, যে কারণে ওরা বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে মাথা নিচু করে থাকতো। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়। কথা হবে মাথা উঁচু করে। ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে, কিন্তু এখন আর তা হবে না। এ দেশের জনগণ পররাষ্ট্রের নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে। মানে আসিফ মাহমুদ বলতে যাচ্ছেন যে জনগণের কথার উপর ভিত্তি করে দেশ পরিচালনা হবে, কোনো রাজনৈতিক দলের উপর ভিত্তি করে দেশ পরিচালনা হবে না। মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, অন্য দলগুলো মনে রাখতে হবে, ক্ষমতা গিয়ে ঠিকমতো রাষ্ট্র চালাতে না পারলে ওদের মতো পরিণত কিন্তু আবারও হবে। তো এই জায়গায় তিনি কিন্তু বর্তমান সময়ে যে দলগুলো রয়েছে যেমন বিএনপি, জামাত, তাদের কথা তিনি বলছেন, যদি তারা ক্ষমতায় গিয়ে দল না চালাতে পারে, ঠিকমতো দেশ না চালাতে পারে, তবে আবার তাদের অবস্থা আওয়ামী লীগের মতো করবে এই ছাত্র জনতা। বা আসিফ মাহমুদের এটা হুমকি। বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না, মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায়, বিলাসিতা নয়। যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত হয়ে সুখে শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু আওয়ামী ফেসিবাদের শাসনের যাত্রার ফলে আমরা এমনভাবে পিষ্ট হয়েছি, ফেসবুকে একটি পোস্ট দিতে গেলেও 10 বার ভাবা লাগতো। গান গেয়ে কবিতা লিখে অনেককেই জেল কাটতে হয়েছে। আজ আমরা অন্তত এতটুকু স্বস্তিতে আছি, এখন আমরা স্বাধীনতার কথা বলতে পারছি। তিনি বলেন, শুধু 16 বছর নয়, গত 53 বছর ধরে এদেশের ওপর শুধু জঞ্জাল জমা হয়েছে। আমরা খুব দ্রুত সেগুলো সমাধান করার চেষ্টা করছি, কিন্তু 53 বছরের জঞ্জাল একদিনে বা এক মাসে কিভাবে সমাধান করা যায় তা আমাদের জানা নেই। কিন্তু এর মধ্যে আমরা কিছু পরিবর্তন দেখতে পেরেছি। আপনারা বিগত 53 বছরে এমন কোনো বন্যা দেখতে পারবেন না যেখানে ত্রাণ চুরির ঘটনা ঘটেনি। এবার কিন্তু এরকম ঘটনা ঘটেনি। তিনি বলতে চাচ্ছেন যে আগের যে বন্যায় অনেকে ত্রাণ বিতরণ করছে, সেখানে কিন্তু সরকারি দলের লোকেরা অনেক ত্রাণ চুরি করেছে, কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কোনো ত্রাণ চুরি হয়নি। এবং কি এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, তাদের কিভাবে লাঞ্ছিত করা হতো, তাদের লাগেজ আটকে রেখে তাদেরকে কিভাবে কষ্ট দেওয়া হতো, এখন কি সেটা আছে? এখন আর সেটা নেই। কথা সত্য, বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকার এই যে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এয়ারপোর্টের সমস্যা, এটার সমাধান করেছেন। অন্য কিছু সমস্যার সমাধান হোক বা না হোক। তো আসিফ মাহমুদের এই বক্তব্যটিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।